আমি উনি কি বলেছেন সেটা আমি দেখিনি। আপনার কথার পর আমি নিশ্চয়ই সেই জিনিসগুলি দেখব। আর যদি এরকম বলে থাকে তাহলে আমি কথা বলবো ওনার সঙ্গে। কিন্তু আমরা যে বেসিক যে জিনিস, দেখুন আমি একটা জিনিস বলি, গতকালকেও বলেছি, আগেও বলেছি, এখনো বলছি, আজকে জনজাতি দরদি কথা বলছেন, অনেকেই মায়া কান্না কাঁদছেন যে থানসা থানসা থানসা। আমি জিজ্ঞেস করতে চাই আপনাদের মাধ্যমে, এই যে থানসা থানসা আপনারা বলছেন, এই ত্রিপুরা রাজ্যে কয়জন জনজাতি ডাক্তার আছে, কয়জন জনজাতি ইঞ্জিনিয়ার আছে, কয়জন প্রফেসর আছেন, কয়জন প্রিন্সিপাল আছেন, কয়জন টিসিএস অফিসার আছেন? হাতে গোনা কয়েকজন জনজাতি। কেন তারা হয়নি? কোথায় গেল থানসা? কারণ 25টা বছর এই রাজ্যে কমিউনিস্টের শাসনে জনজাতিদের শিক্ষার আলো থেকে কত পিছিয়ে রাখা যায় তার প্রয়াস হয়েছে, এখনো হচ্ছে। আমাদের মুদ্রা হওয়া দরকার যে জনজাতিদের বিকাশের জন্য সবচেয়ে প্রায়োরিটি বেস আমাদের কাজ করতে হবে কি? শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন। কই, আমরা তো ওই ব্যাপারে আন্দোলন করছি না। আমরা বলছি গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আলাদা ত্রিপুরাল্যান্ড। থানসা, আরে কিসের থানসা? থানসার উন্নয়নের জন্য কথা বলতে হবে। আমরা ডায়লগে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি কারণ আমাদের সরকার 21টি একলব্য বিদ্যালয় ইতিমধ্যে জনজাতি এলাকায়, জনজাতি ছাত্রছাত্রীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, আগামী দিন যাতে জনজাতি ডাক্তার বেশি করে হবে, জনজাতি প্রফেসর হবে, জনজাতি ইঞ্জিনিয়ার হবে, জনজাতি টিসিএস অফিসার হবে, তবেই তো এই রাজ্যের বেসিক উন্নয়ন মানে সামগ্রিক উন্নয়নের কথা আমরা বলবো। ওই গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে থানসা থানসা বলে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে সময় নষ্ট করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা চাই প্রকৃত উন্নয়ন, আর প্রকৃত উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টি কাজ করছে। যে আমরা সরকারে আমাদের সঙ্গে অ্যালায়েন্স পার্টনার রয়েছে, দুইজন মন্ত্রী ত্রিপুরামতা থেকে আমাদের রয়েছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এডিসিতে ত্রিপুরামথার সরকার রয়েছে, ওইখানে কিন্তু আমরা বিরোধীদের আসনে রয়েছে। বিভিন্ন সময়ে যখন হয় মানে অধিবেশন হয় তাদের এডিসিতে, তখন কিন্তু আমরা বিরোধী আসনের বিরোধী ভূমিকা আমরা পালন করি। তো নির্বাচনের পর আপনি যেটা বলছেন যে আমরা তো আত্মবিশ্বাসে, আমি প্রথমেই বলেছি আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলছি যে এডিসিতে মানুষ ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার হবে। তো সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিভাবে আপনাকে বলবো যে আমরা অ্যালায়েন্স যাব, অমুক যাব? আমরা আমাদের দৃঢ় বিশ্বাস এবং প্রত্যাশা নিয়ে আমরা মাঠে নেমেছি এবং মানুষের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। জনজাতি এলাকার বিশেষ করে যারা ভোটার, তাদের প্রতি আমাদের আস্থা রয়েছে, তারা ভারতীয় জনতা পার্টিকে বেছে নেবে।